ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সবাইকে নমস্কার, ভালোবাসা সব কিছুই দিলাম। দেখো আজকে আমি বানাচ্ছি মাছের ঝাল, খুবই সহজ পদ্ধতিতে আর খুবই খেতে খুব টেস্টি হয়। আর গরম ভাত বা যে ভাতে খেতে খুবই ভালো লাগে। তো আজকে দেখো তেল আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভেজে নিয়েছিলাম, ওই তেলেই তেলটা গরম হচ্ছে। তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো দু কোয়া রসুন। রসুনটা না দিলেও হয়, কিন্তু রসুনটা দিলে না টেস্টটা খুব ভালো হয়। তো তেলের মধ্যে 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হচ্ছে, ওই জন্য আমি দিচ্ছি না। দেখো তেলের মধ্যে আমি 2 কোয়া রসুন দিয়ে দিলাম। একটু রসুনটা একটু ফ্রাই হবে। আমি তেলে দিয়ে দেবো কালো জিরে। অল্প একটু সামান্য একটু কালো জিরে অ্যাড করলে, এমন কিছুই না, খুবই সহজ পদ্ধতি আর খেতে খুবই অসাধারণ হয়। আবারও বলছি। এবারে দেখো আমি একটা টমেটো স্ক্যাপারে ঘষে রেখেছি, ওই টমেটোটা দিয়ে দেবো। দেখো টমেটোটা দিয়েছি। আমার একটু প্রথমেই চিনি দেওয়া উচিত ছিল কালারটা ভালো হওয়ার জন্য, তো আমি দেওয়া হয়নি, ভুলে গেছি বলে চিনিটা একটু অ্যাড করে দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসে। আর অ্যাড করবো নুন। তোমরা টমেটো আমি একটাই দিয়েছি, তোমরা যদি চাও টমেটো একটু বেশি খাবে তাহলে টমেটোটা আর একটা বেশি দিয়ে দেবে। দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে এগুলোকে একসাথে আগে কষাবো যতক্ষণ না তেলের টমেটোর কাঁচা ভাবটা, কাঁচা গন্ধটা না যায়। দেখো এটা আমার মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো কালারটাও কত সুন্দর এসেছে, আর স্মেলটাও খুব সুন্দর এসেছে। এবার আমি অ্যাড করব জল। এটা খুব বেশি জল দেবে না, কারণ এটা একটু মাখা মাখাই ভালো লাগে খেতে। হ্যাঁ, যতটা, তাহলে যদি জল বেশি দাও তাহলে টমেটোটা একটু বেশি দেবে, ওই আগেই বললাম। জলটা দিয়ে এবারে এটাকে জলের অনুপাতে একটু নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচ, গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে চাপা দেবো একটু ফুটার জন্য। আমি আগে নুন দিয়েছিলাম, আর আবার একটুখানি নুন দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। যেহেতু জলের পরিমাণ কম তাই নুনও একটু কমই দিলাম। মাছের তেল ঝাল বলে খেতে এত সুন্দর লাগে, টেস্ট তোমরা বললে বিশ্বাস করবে না। তোমরা যদি করে খাও তাহলেই ভালো বুঝবে। দেখো নুন দিয়ে দিয়েছি, এবার তার সাথে আমি এই গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতো। গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম। এবারে এটাকে, মাছ আমি ভেজেই রেখেছি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে। এবার এটাকে চলো আর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিই। দেখো এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার মাছগুলো সাজিয়ে দেবো।
পোনা মাছটা একটু কমই আছে বলে আজকে এই রবিবার দিন পার্শে মাছ পেয়েছিলাম, তো আজকে একসাথেই ওটাকে তেল ঝাল করে নিলাম। আর আমি ওই বললাম এখানে তো মাছ ভালো করে কাটতেই পারে না, দেখো মাছের পেটি কেটেছে দেখো। কি করা যাবে, কিছু তো করার নেই, এইভাবে মানিয়ে নিতে হয় আমাদের আর কি। দেখো মাছের এটা দিয়ে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতাটা একটু ছড়িয়ে দিয়ে ওটাকে আর একটু চাপা দিয়ে দেবো ভালো করে ফোটার জন্য। এই দেখো আজকে রেডি হয়ে গেছে আমার টমেটো ধনে পাতা দিয়ে মাছের ঝাল। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। আর আবারও বলছি, আমার ডেসক্রিপশানে আমি অন্যান্য রান্নার লিঙ্কগুলো শেয়ার করব, সেগুলো দেখো, খেয়ে রান্না করে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। চলো টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।